জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান যেটাই আমরা বলি, এইটা যে ফেসিবাদ থেকে আমরা সবাই মুক্ত হয়েছি একথা তো অস্বীকার করার কারও উপায় নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যিনি সংসদ নেতা, তিনিও সেই 11 সরকারের জুলুম নির্যাতনের শিকার। সরকারি দলের একজন সদস্য বলেছেন যে 51 পরিবর্তনের পক্ষে, সংশোধনের পক্ষে মত দিয়েছে। 51 শক্তিশালী না 70 শক্তিশালী? এটা তো খুব পরিষ্কার, এটা সবাই বুঝবে যে 70 অনেক শক্তিশালী। আমার সময় কমায় দেওয়ার জন্য দুঃখিত। মাননীয় স্পিকার, আমরা কেউই অস্বীকার করি না যে জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান যেটাই আমরা বলি, এইটা যে ফেসিবাদ থেকে আমরা সবাই মুক্ত হয়েছি একথা তো অস্বীকার করার কারও উপায় নেই। এবং আমরা দীর্ঘ 16 বছর, যদি আমরা 11 সরকার ধরি তাহলে প্রায় 18 বছর এই দেশের মানুষ ফেসিবাদের কবলে ছিল, ফেসিবাদের জুলুম নির্যাতনের শিকার আমরা ছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যিনি সংসদ নেতা, তিনিও সেই 11 সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। দীর্ঘ সংগ্রামের পর যখন ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী পলায়ন করে চলে গেলেন বাংলাদেশ থেকে, তখন একটি সাংবিধানিক সংকট দেশে তৈরি হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কথা সংবিধানে নাই, তাহলে সরকার গঠিত হলো কিভাবে? খুবই পরিষ্কার, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই, এই আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। তাহলে বোঝা যায় সব জিনিস সব সময় সংবিধান ছাড়াও চলেছে। আজকে যে গণভোটের ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে, 77 সালে গণভোট হয়েছে, এরশাদের সময় হয়েছে, 91 সালেও গণভোট হয়েছে, এবং এই কোনো গণভোটের কথাই সংবিধানে ছিল না, কিন্তু গণভোট হয়েছে এবং সেই গণভোট অনুযায়ী কিন্তু আমরা দেখেছি কার্যকরও হয়েছে। কাজে এবারও প্রায় 70% মানুষ এই জুলাই বিপ্লবের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের রায় দিয়েছে। আমাদের মাননীয় সরকারি দলের একজন সদস্য বলেছেন যে 51 পরিবর্তনের পক্ষে, সংশোধনের পক্ষে মত দিয়েছে। 51 শক্তিশালী না 70 শক্তিশালী? এটা তো খুব পরিষ্কার, এটা সবাই বুঝবে যে 70 অনেক শক্তিশালী। সম্মানিত মাননীয় স্পিকার, আমাদের একজন সরকার দলীয় সদস্য বলছেন আমরা ভারতের সাথে রাইতে মিটিং করি। বাংলাদেশের জনগণ জানে কে কোন দল কারা ভারতের সাথে মিটিং করে, কাদের সাথে আত্মীয়তা, ভারতের কাদের আত্মীয় স্বজন এখন পলায়ন করে ভারতে আছে, এবং আগে কারা যায় ভারতে ছিলেন, এসবই বাংলাদেশের মানুষ জানে। কাজেই এইগুলি বলে আজকে সংবিধান সংস্কারের যে অভিপ্রায় বাংলাদেশের মানুষের রায়, এই রায় থেকে বিরত থাকা আমি সমীচীন বলে মনে করি না। আমরা আজকে যারা এখানে আজকে সরকারি দল এবং বিরোধী দলে ছিলাম, আমরা কিন্তু সবাই এই ফেসিবাদের জুলুম নির্যাতনের শিকার।